দাও যে তিন প্রকারের গঙ্গা কি কি, তাহলে তারপরে আমরা বিচার করতে পারবো বা বুঝতে পারবো যে গৌরহরি আজকে কোন গঙ্গার তীরে লীলা করছে। এই জগতে গঙ্গা হচ্ছে আমার ভগবান শ্রীহরির চরণ নিঃসৃত বাড়ি। মা গঙ্গার উৎপত্তি হয়েছে কোথা থেকে? ভগবান শ্রী বিষ্ণুর শ্রী চরণ হতে, অর্থাৎ আমার ভগবানের চরণ হতে মা গঙ্গা বয়ে চলেছে। গঙ্গার বাড়ি এত পবিত্র, অর্থাৎ গঙ্গা জল এত পবিত্র, গঙ্গা জল পান করলে অবধারিত ভাবে মুক্তি লাভ করা যায়, অবধারিত ভাবে মুক্তি লাভ করা যায়, এত পবিত্র সেই গঙ্গার জল। যখন আমরা ইহলীলা ছেড়ে যাই, অর্থাৎ আমাদের ভব ছেড়ে যখন যাবার সময় হয়, যখন আমরা শয্যাশায়ী থাকি, তখন আমাদের নিকট আত্মীয়রা, বয়োজ্যেষ্ঠ আত্মীয় স্বজন যারা আছে তারা বলে এর মুখে গঙ্গা জল দাও। কেন বলে? গঙ্গা জল দিলে তাৎক্ষণিক মুক্তি লাভ করা যায়। তো সেই গঙ্গাকে যখন আমরা দর্শন করি, পতিত কৃপাবনী মা গঙ্গাকে যখন আমরা দর্শন করি, দর্শন করবা মাত্রই মা গঙ্গার উদ্দেশ্যে আমরা প্রণাম নিবেদন করি। কি বলি? সত্য পাতক সংহন্ত্রী, সত্য দুঃখ বিনাশিনী, বিনাশিনী সুখদ মোক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমা গতি। সত্য পাতক সংহন্ত্রী, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মোক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমাগতি। সদ্য পাতক মানে তাৎক্ষণিক যে পাপ করা হলো, সদ্য পাতক সংহন্ত্রী, সেই পাপ সংহার হয়ে গেল। সত্য দুঃখ বিনাশিনী, গঙ্গা আমাদের কি করে? সমস্ত দুঃখ দুর্দশা যন্ত্রণা বিনাশ করে। পবিত্র পতিত কৃপাবনী মা গঙ্গাকে দর্শন করলে আমাদের অন্তরের যত দুঃখ যন্ত্রণা দুর্দশা কষ্ট সমস্ত কিছু দূর হয়ে যায়। সুখদা মোক্ষদা গঙ্গা, গঙ্গা আমাদের সুখ প্রদান করে, মোক্ষ প্রদান করে। গঙ্গৈব পরমাগতি, এত পবিত্র সেই গঙ্গা, সেই গঙ্গা স্বর্গে বয়ে চলেছেন। কপিল রাজার আর সগর রাজার ৬০ সহস্র পুত্র কপিল মুনির অভিশাপে ভস্মীভূত হলেন, ভস্মীভূত হয়ে গেল। সগর রাজা এবার কপিল মুনির কাছে এসে কেঁদে কেঁদে বলছেন, মুনিবর, এই যে আমার ৬০ সহস্র পুত্র আপনার রুষানলে ভস্মীভূত হলো, এই ৬০ সহস্র পুত্রের মুক্তি লাভ হবে কি করে? মুক্তি হবে কি করে? বলছে কেন জানো? ওই যে স্বর্গে যে গঙ্গা প্রবাহিত হচ্ছে, সেই স্বর্গধাম হতে যদি তুমি স্বর্গ থেকে যদি পতিত কৃপাবনী মা গঙ্গাকে এই পৃথিবীর বুকে আনয়ন করতে পারো, তাহলেই তোমার ৬০ সহস্র পুত্র মুক্তি লাভ করবে। সগর রাজা তপস্যা শুরু করলেন, কিন্তু পারলেন না। তার পুত্র দিবীর তপস্যা করলেন, সেও পারলেন না। তার পুত্র ভগীরথ, ভগীরথ এসে মা গঙ্গাকে স্তব স্তুতি করে সন্তুষ্ট করে এই পৃথিবীর বুকে নিয়ে আসছেন। তখন সৃষ্টিকর্তা পিতামহ ব্রহ্মা দেখলেন গঙ্গার বেগ এই বসুন্ধরা সইতে পারবে না। গঙ্গা যদি পৃথিবীর বুকে নির্গত হয়, পৃথিবীর বুকে যদি বয়ে চলে গঙ্গা, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই সৃষ্টিকর্তা পিতামহ ব্রহ্মা কি করলেন? যে পথ দিয়ে গঙ্গা নেমে আসছে, গঙ্গাকে তিনি তার হাতের যে করঙ্গটি থাকে না, কমণ্ডলটি, সেই করঙ্গের মধ্যে আবদ্ধ করে রাখলেন। যেই না করঙ্গের মধ্যে গঙ্গাকে আবদ্ধ করে রাখলেন, সেই থেকে গঙ্গা হয়ে গেল গুপ্ত। আর গঙ্গা বইছে না, গঙ্গা হয়ে গিয়েছে গুপ্ত।
তাহলে মুক্ত হলো কি করে? যখন গঙ্গা সৃষ্টিকর্তা পিতামহ ব্রহ্মার কমণ্ডলেতে মুক্ত হলো, তখন ভগীরথ সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বললেন, পিতামহ ব্রহ্মা, এই গঙ্গাকে যদি আপনি পৃথিবীর বুকে নির্গত না হতে দেন, তাহলে তো আমার 60 সহস্র পূর্বপুরুষেরা কোনোদিন মুক্তি লাভ করতে পারবে না। তখন সৃষ্টিকর্তা পিতামহ ব্রহ্মা বললেন, ভগীরথ, অভগীরথ, এই গঙ্গাকে যদি পৃথিবীর বুকে প্রবাহিত করতে চাও, তাহলে তুমি মহেশ্বরের সাধনা করো, মহেশ্বরকে সন্তুষ্ট করো। কেন? কারণ এই গঙ্গার বেগ বসুন্ধরা সইতে পারবে না, সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, এত বেগ গঙ্গার। তাই ভগীরথ কি করলেন? এবার দেবাদিদেব মহাদেব মহেশ্বরের স্তব স্তুতি করে মহেশ্বরকে সন্তুষ্ট করে বললেন, হে দেবাদিদেব, আমি পতিত কৃপামণি গঙ্গাকে পৃথিবীর বুকে আনয়ন করেছিলাম, কিন্তু সৃষ্টিকর্তা পিতামহ ব্রহ্মা গঙ্গাকে প্রবাহিত হতে দিচ্ছে না। সে কি করেছে? তার কমণ্ডলুর মধ্যে, করঙ্গর মধ্যে গঙ্গাকে আবদ্ধ করে রেখেছে। গঙ্গা যদি পৃথিবীর বুকে নির্গত না হয়, আমার 60 সহস্র পূর্বপুরুষেরা কোনো দিনও মুক্তি লাভ করতে পারবে না। তখন দেবাদিদেব মহাদেব মহেশ্বর ভগীরথকে বললেন, ভগীরথ, ওই গঙ্গার বেগকে আমি সংযত করব, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। তুমি মা গঙ্গার সন্তুষ্ট করো, মা গঙ্গাকে সন্তুষ্ট করো, স্তব স্তুতি করো মা গঙ্গার। মা গঙ্গা যদি তোমার স্তব স্তুতিতে সন্তুষ্ট হয়, তাহলে তিনি এই বসুন্ধরায় নেমে আসবে। কিন্তু ব্রহ্মা যে কমণ্ডলের মধ্যে আবদ্ধ করে রাখলেন, সে গঙ্গা হলো গুপ্ত গঙ্গা। গুপ্ত গঙ্গা রূপে তিনি আজও বয়ে চলেছে কোথায়? স্বর্গে। স্বর্গে কিন্তু তাকে কেউ গঙ্গা বলে না, কি বলে? অলকানন্দা বা মন্দাকিনী। অলকানন্দা বা মন্দাকিনী রূপে তিনি স্বর্গে বয়ে চলেছেন। এবার ভগীরথ কি করলেন? মা গঙ্গার স্তব শুরু করলেন, মা গঙ্গাকে সন্তুষ্ট করলেন, সন্তুষ্ট করে এবার পৃথিবীতে আনয়ন করছেন, নিয়ে আসছেন। ভগীরথের দেখানো পথ ধরে নাচতে নাচতে মা গঙ্গা পৃথিবীর বুকে নেমে আসছে। যেই পথ দিয়ে নেমে আসছেন, ওই যে মহেশ্বর বলেছে গঙ্গার বেগকে আমি সংযত করব, সেই পথে মহেশ্বর কি করেছে? মহেশ্বরের মাথায় ছিল অসংখ্য জটা, জটাগুলোকে জালের মতো করে বিস্তৃত করে রেখেছে, ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। মা গঙ্গা নাচতে নাচতে এসে মহেশ্বরের মহাদেবের জটার জালে জড়িয়ে গিয়েছে, আর সেখান থেকে ছুটতে পারছে না। সেই থেকে গঙ্গা মহেশ্বরের মাথায় অবস্থান করছে, বাবা মহাদেবের মাথায় কিন্তু গঙ্গা দেবী রয়েছে। তো এবার ভগীরথ মহেশ্বরকে বলছেন, মহেশ্বর, আপনি যদি মা গঙ্গাকে না ছাড়েন, তাহলে তো আমার পূর্বপুরুষেরা উদ্ধার হবে না। বলছে, ভগীরথ, আমি এখান থেকে ধীরে 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 করে মা গঙ্গাকে পৃথিবীতে পাঠাবো, তোমার সমস্ত পূর্বপুরুষেরা মুক্তি লাভ করবে। তাই কি করলেন? সেখান থেকে গঙ্গা পৃথিবীর বুকে নির্গত হচ্ছে। যখন মহেশ্বর তার জটার জাল থেকে গঙ্গাকে মুক্ত করলেন, তখন মা গঙ্গার নাম হলো মুক্ত গঙ্গা। তাহলে আমরা গুপ্ত গঙ্গা জানলাম, মুক্ত গঙ্গা জানলাম, তাই তো? তাহলে এখন প্রেম গঙ্গা কাকে বলে? প্রেম গঙ্গা কি বলে? এই জগতে কৃষ্ণ ভক্ত যখন হরিনাম সংকীর্তনে, হরিনাম সংকীর্তনে বিভোর হয়ে তার নয়ন হতে যে প্রেম ধারা নির্গত হবে, ওহে ভক্ত, আমি তোমাদের প্রত্যেকের সঙ্গে গঙ্গা দিয়ে দিয়েছি, তোমাদের সবার কাছেই গঙ্গা রয়েছে।
যখন আত্মবিভোর হয়ে নাম সংকীর্তন করতে করতে নয়ন হতে ধারা গড়াবে, সেটাই হচ্ছে প্রেম গঙ্গা। তো আজ আমার মহাপ্রভু কোন গঙ্গার তীরে লীলা করছেন? মহাজন বললেন সুরধ্বনির তীরে আজও গৌর কিশোর। সুরধ্বনির তীরে আজও মানে আজও লীলা করছেন। নদিয়া নবদ্বীপে সুরধ্বনি গঙ্গার তীরে মহাপ্রভু লীলা করেছিলেন একদিন, কিন্তু এই লীলা প্রত্যক্ষ বর্তমান প্রতিদিনই হচ্ছে। মহাজন বলেন আজও সুরধ্বনির তীরে আজও গৌর কিশোর, আজও লীলা হচ্ছে। কোথায়? আমাদের নয়ন সম্মুখে। তাই তো বললেন অদ্যবধি সেই লীলা, সেই লীলা করে গোরারায় কোন কোন ভাগ্যবানে তাহা দেখিবারে উপায়, দেখিবারে পায়। আজও লীলা করছেন আমার মহাপ্রভু। অদ্যবধি সেই লীলা করে গোরারায়, কোন কোন ভাগ্যবান বা ভাগ্যবতী তাহা দেখিবার উপায়। আজও লীলা করছেন, আজও লীলা হচ্ছেন। সেই লীলা কোন কোন ভাগ্যবান বা ভাগ্যবতী দর্শন করতে পারে। তাই বলছেন মহাপ্রভু আজও লীলা করছেন। কোথায়? সুরধ্বনি গঙ্গার তীরে। সুরধ্বনি গঙ্গার তীরে আমার গৌর হরি লীলা বিলাস করছেন। এদিকে মহাজন পদাবলিতে কলম দিলেন, কি বললেন? কিবা খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী, আমার আমার গোরা আমার আমার